খাইবার খাইবার ইয়া ইয়াহুদ জাইশু মুহাম্মদ সাউকা ইয়াহুদ। এবং ইসরায়েল একটি জারজ একটা রাষ্ট্র, আমরা কখনোই ইসরায়েলকে স্বীকৃতি দিতে পারি না। এই ফিলিস্তিনের উপরে আক্রমণের থেকে মুসলমান যত জাতিগুলো আছে সব জাতির উপরে নির্যাতন করবে। কিছুদিন পরে দেখা যাবে বাংলাদেশের উপরে নির্যাতন করছে ভারত। ফিলিস্তিনে যেটা দেখতে পাচ্ছি যে তাদেরকে কোণঠাসা করতে 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 তাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, তারা যেন মনে হচ্ছে আজকে একটা জন্তু জানোয়ারের থেকে খারাপ অবস্থায় আছে। যেখানে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়ার মতো দেশগুলো যারা ইসলামের চূড়ান্ত দুশ্মন হিসাবে সাবেত, তারা এসে আজকেরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়ালো। আজকেরা যখন ফ্লোটিলা সমুদ্র থেকে গাজার দিকে চলে গেল তরি নিয়ে, সে সময় কেন ইসরায়েলের এই বর্বরতা? আজকে ভারতের দিকে তাকালে আমরা দেখতে পাই সেখানে লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দেওয়ার জন্য, আই লাভ মুহাম্মদ লেখার জন্য তাদেরকে জেলে নেওয়া হচ্ছে। একইভাবে আমাদের পাশে বার্মায় রোহিঙ্গা মুসলিমদেরকে কিভাবে নিধন করা হয়েছে। আমাদের আশেপাশে আমরা যদি তাকাই, কাশ্মীর আছে, উইগরের মুসলিম আছে, আমরা ফিলিস্তিনকে দেখতে পাচ্ছি। আমরা কিছুদিন আগে দেখেছিলাম সিরিয়া। একের পর এক এইভাবে মুসলমানদের উপরে একের পর এক তাসবির দানার মতো যেন গজব নাজিল হচ্ছে। হাদিসে পাকের ভিতরে এসেছে আল মুসলিমুন আকাল জিসমুল ওয়াহিদ, পুরো মুসলমান জাতি একটা শরীরের ন্যায়। যখন ফিলিস্তিন সহ পুরো বিশ্বের কোথাও না কোথাও মুসলমানদের উপরে একটু হলেও আশ আসে, সেটির রক্তক্ষরণ আমাদের অন্তরে হয়। আজকের আমরা মাযহাবের পার্থক্যে, দলের পার্থক্যে, মতের পার্থক্যে, সিলসিলার পার্থক্যে বিভক্ত হয়ে গিয়েছি। কিন্তু আজকের আমাদের দেখা উচিত ফিলিস্তিনের দিকে। আমাদের একটা দায়িত্ব আছে, আল মুসলিমুন আকাল জিসমে ওয়াহিদ। আমরা মুসলমানরা একে অপরের জন্য হাত পা শরীরের ন্যায়। এই মুসলিম পরিচয় আজকে আমাদের এক হইতে হবে। আজকের আমাদের সময় হয়েছে হাতে হাত রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কোরআনের ধারক, কাবার বাহক, আমাদের কেবলা কাবা, এই পরিচয় এক হওয়ার। আমরা আজকে এইখান থেকে মেসেজ এটা দিতে চাই বিশ্ববাসীর কাছে যে অবিলম্বে এই যে আটকগুলো জাহাজগুলো আছে, অবিলম্বে এই আটকগুলো জাহাজগুলো তারা ছেড়ে দিক, এবং ছেড়ে দিয়ে যে ফিলিস্তিনি যে সকল শিশুরা, যারা নারী পুরুষ যারা রয়েছে, যারা এখনও বিভিন্নভাবে আতঙ্কে রয়েছে, না খেয়ে রয়েছে, কি পরিস্থিতিতে ওখানে চলছে, আমরা বিশ্ববাসীকে জানাই তাদের পাশে থাকার জন্য। এবং ইসরায়েল একটি জারজ একটা রাষ্ট্র, আমরা কখনোই ইসরায়েলকে স্বীকৃতি দিতে পারি না। আমরা বিশ্ববাসীকে জানাতে দিতে চাই যে ফিলিস্তিনকে তারা স্বীকৃতি দিক, এবং যেগুলো আটক করা হয়েছে বিভিন্ন মানবাধিকার কর্মীদেরকে তারা আটক করেছে। আমরা আজকে এইখান থেকে তাদেরকে বিশ্ববাসীকে জানাতে চাই যে তাদেরকে আটক যারা করেছে তাদেরকে ছেড়ে দেওয়া হোক, এবং সাথে সাথে যে জাহাজগুলো আটক করা হয়েছে সে জাহাজগুলো যাতে ছেড়ে দেওয়া হয়, এবং সমস্ত যে ত্রাণগুলো রয়েছে এই ত্রাণগুলো যাতে ফিলিস্তিনি বাসীর কাছে যাতে পৌঁছে দেওয়া হয়, যারা তাতে শান্তিতে তারা যাতে বসবাস করতে পারে, এই মেসেজটা আমরা দিতে চাই। সাথে সাথে বিশ্ববাসীকে এবং পৃথিবীকে আমরা জানিয়ে দিতে চাই যে ইসরায়েল সহ যে সকল রাষ্ট্র আজকে ফিলিস্তিনের বিপক্ষ রয়েছে তাদের পণ্য অবশ্যই বয়কট করতে হবে আমাদেরকে। পণ্য বয়কট ছাড়া আসলে আমাদের কোনো গতি নাই। এই ফিলিস্তিনের উপর যে হামলাগুলো হচ্ছিল, এই হামলার জন্য আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব একসময় তাদেরকে সাপোর্ট দিয়ে আসছিল। বর্তমানে তাদের অবস্থা এমনটাই দাঁড়িয়েছে যে সেই পশ্চিমা বিশ্বে যে সাধারণ মানুষেরা আছে, যারা মানবাধিকার আছে কর্মী আছে, যারা মানুষ হিসেবে নিজেদেরকে মানুষ মনে করে, সে মানুষেরা আজকে তাদের পাশে দাঁড়িয়েছে, তাদের ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে, এবং ইসরায়েলকে তারা বয়কট করছে। তাহলে বুঝেন আজকে ইসরায়েলের অবস্থা কতটা নিচে গিয়ে দাঁড়িয়েছে। তারা অমানুষ, এবং তারা প্রমাণ করছে বারে যে তারা মানুষ হওয়ার কোনো ধরনের কোনো যোগ্যতা তারা রাখে না। এবং আমরা বলতে চাই, আমরা শুধু মুসলমান হিসেবে না, আমরা মানুষ হিসেবেও এই দুনিয়ার যত মাজলুম মানুষ আছে, যারা এই দুনিয়ায় আপনার নির্যাতনের শিকার হচ্ছে, আমরা প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াতে চাই। এবং আমরা আজকে ফিলিস্তিনে যেটা দেখতে পাচ্ছি যে তাদেরকে কোণঠাসা করতে 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 তাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, তারা যেন মনে হচ্ছে আজকে একটা জন্তু জানোয়ারের থেকে খারাপ অবস্থায় আছে। তাই আমরা বলতে চাই আমাদের এই ফিলিস্তিনের ভাইদের জন্য, আমরা আমাদের এখান থেকে সর্বোচ্চ যেটা করতে পারি, আমরা আওয়াজ তুলতে পারি, আমরা আমাদের পক্ষ থেকে ত্রাণ পাঠাতে পারি, আমরা আমাদের পক্ষ থেকে তাদের হয়ে যুদ্ধ করতে পারি, এবং আমরা যে কয়টা পন্থা আছে আমরা প্রত্যেকটা পন্থায় তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং মানুষ হিসেবে আমরা এখান থেকে বলতে চাই যে ইসরায়েল সহ ইসরায়েলকে যারা সহযোগিতা করবে তাদের প্রত্যেককে আমরা লানত দিচ্ছি, এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করছি আমরা ইনশাল্লাহ। এবং আমরা তাদের বিরুদ্ধে আমাদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত আমরা লড়াই করে যাবো ইনশাল্লাহ। ইসরায়েলের যত প্রোডাক্ট আছে সব কিছুকে আমরা মানবো না, আমরা ইসরায়েলের যত প্রোডাক্ট আছে সব কিছুকে বরখাস্ত করবো, বয়কট করব। এই হলো আমাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য হলো ফিলিস্তিনের উপরে যে আক্রমণ হচ্ছে, শুধুমাত্র এই আক্রমণের কারণ হলো যে পশ্চিমা যত দেশগুলো আছে সব দেশগুলো ফিলিস্তিনের পক্ষে না, যে ইসরায়েলের পক্ষে যাচ্ছে, ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে ফিলিস্তিনের উপরে অত্যাচার নিপীড়ন চালাচ্ছে। শুধুমাত্র এই নিপীড়ন অত্যাচার
এখানেই শেষ নয়, এই ফিলিস্তিনের উপরে আক্রমণের থেকে মুসলমান যত জাতিগুলো আছে সব জাতির উপরে নির্যাতন করবে। কিছুদিন পরে দেখা যাবে বাংলাদেশের উপরে নির্যাতন করছে ভারত, আমাদের পার্শ্ববর্তী এলাকা ভারত চায় বাংলাদেশকে কীভাবে নিভিয়ে দেওয়া যায়। আমরা দেখেছি 1971 সালে মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি ভারত আমাদেরকে সাহায্য করেছে শুধুমাত্র স্বার্থ লোটার জন্য।